সারা বিশ্বে ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। পূর্ব ঘোষণা অনুযায়ী এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে চীনের শুল্ক হার ৮৪% বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪% পৌঁছেছে। এর জবাবে মার্কিন পণ্য ৮৪% শুল্ক আরোপ করেছে চীন। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্যের উপর এই ১০৪% শুল্ক হার সামাল দিতে পারবে কি চীন? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও গাড়ি, সেমিকন্ডাক্টর, স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যের উপর তুলনামূলক কম শুল্ক ধার্য করা হয়েছে। বিশ্লেষকদের মতে নতুন এই শুল্ক নীতির কারণে চীনকে বড় ধরনের চাপের মুখে পড়তে হবে। এখন তাদের নিজেদের অর্থনীতিকে পুনর্গঠনের দিকে জোর দিতে হবে, পাশাপাশি বহির্বিশ্বের ভোক্তাদের চেয়ে দেশের অভ্যন্তরীণ ভোক্তাদের উপর বেশি নির্ভরশীল হতে হবে। ইউরেশিয়া গ্রুপ কনসালটেন্সির ড্যান ওয়াং বলেন, বাস্তবতা হলো ৩৫%-এর বেশি শুল্ক আরোপ করা হলে চীনের ব্যবসাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা দক্ষিণ পূর্ব এশিয়ায় পণ্য রপ্তানি করে কোনো মুনাফাই করতে পারবে না। ৩৫%-এর বেশি শুল্ককে কেবল প্রতীকী হিসাবে ধরা যায় বলে মত তার। তিনি সতর্ক করেন যে বৈশ্বিক বাণিজ্যে যদি চীনের প্রবেশ বন্ধ হয়ে যায় তাহলে দেশটির বার্ষিক প্রায় ৫% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। রপ্তানি কমে গেলে চীনের প্রবৃদ্ধিতে ধাক্কা লাগবে। ব্রোকারেজ প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের টিম ওয়াটারার বলেন, যেহেতু চীনের অর্থনীতি রপ্তানি নির্ভর, তাই এই ১০৪% শুল্ক চীনের জন্য দীর্ঘমেয়াদে টেকসই হবে না। অক্সফোর্ড ইকোনমিক্স কোম্পানির প্রধান অর্থনীতিবিদ লুইস লু বিবিসিকে বলেছেন, চীনাদের কাছ থেকে প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের প্রতিক্রিয়াতেই পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। সিঙ্গাপুর ভিত্তিক এই অর্থনীতিবিদ বলেন, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপগুলো আনুপাতিক হতে পারে, তবে এটাও নির্দেশ করে যে বেইজিং বাণিজ্য আলোচনার দরজা খোলা রেখে চলেছে। তবে ক্ষতি যুক্তরাষ্ট্রেরই হবে। গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান মুডিস অ্যানালিটিক্সের সারা ট্যান বলেন, ৮৪% চীনা শুল্ক মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র চীনকে তার বৃহত্তম রপ্তানির বাজার হিসেবে বিবেচনা করে। চীনের পাল্টা পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের যেসব খাত বেশি ক্ষতির মুখে পড়বে তার মধ্যে অন্যতম কৃষি। সারা ট্যান জানান, গত মার্চে যুক্তরাষ্ট্র থেকে চীনে আমদানি করা সয়াবিন, ফল, দুগ্ধজাত পণ্য, শূকর ও গরুর মাংসের উপর ১০% এবং মুরগি, গম, ভুট্টা ও তুলার উপর ১৫% শুল্ক বাড়ানো হয়েছিল। এর সঙ্গে নতুন করে বাড়ানো শুল্ক যুক্ত হবে। এসব শুল্কের কারণে মার্কিন কৃষকেরা শিগগিরই চীনে তাদের পণ্যের চাহিদা লক্ষণীয় হারে কমে যাওয়ার ধাক্কা অনুভব করবেন। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের অ্যালেক্স হোমস বলেন, যে কোনো মূল্য বৃদ্ধির ফলে মার্কিন ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন। শুল্ক আরোপের ফলে চীনা পণ্য আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক হার এত বেশি যে জরুরি ছাড়া অন্যান্য পণ্যের উপর এটি একরকম বাণিজ্য নিষেধাজ্ঞায় রূপ নিয়েছে। হাফিজুল্লাহ, একুশে টেলিভিশন।